হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে ইউনিভার্স। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি, আজ রাতে কি চলছে। ফার্স্ট কার্ড, এই ব্যক্তি তোমাকে মানাতে আসছে ফ্রেন্ড। কুইন অফ ওয়ান্ডস, এই ব্যক্তি তোমাকে মানাতে চায়। হতেই পারে ফ্রেন্ড আজকে সারা দিন তুমি হয়তো এই ব্যক্তির সঙ্গে মাইন্ডে মানে একটা এনার্জি হয়তো তোমরা ফিল করছো। তোমরা যারা ফিল করছো বলবে অবশ্যই যে এই এনার্জি ফিল করছো কি না। তো তুমি মাইন্ডে এই ব্যক্তির সঙ্গে কনভারসেশন চালাচ্ছ, মানে তুমি কথা বলছো তার সঙ্গে। অনেক সময় যে সে ব্যক্তি তোমার পাশে রয়েছে, তুমি তাকে কোনো বিষয় বোঝাচ্ছ যেটা পুরোটা মাইন্ডেই হচ্ছে, এবং তুমি মাঝে মাঝে নিজের মুখেও কথা বলছো। আর যে টপিকটা নিয়েই তুমি কথা বলছো, তোমার প্রিয় মানুষটির সঙ্গে একটা কনভারসেশন হচ্ছে, সে টপিক কিন্তু ওই ব্যক্তির মাইন্ডে কিন্তু ঘুরছে এই সময়। ঠিক আছে, যে সে কি করেছে বা কোথায় সে গাফিলতি করছে সেটা তার মনেও হচ্ছে, এবং তুমি তাকে বোঝানোর চেষ্টা করছো যে ওই ব্যক্তি তোমার পাশে রয়েছে, সে তোমার কাছে ফিরে এসেছে। তুমি চাও কি চাও না, কোন বিষয় তোমার ইস্যু রয়েছে, তুমি কিটা মানতে পারছো না, তো সেটা নিয়ে নিজের মাইন্ডে একটা কনভারসেশন হচ্ছে। তুমি শিওর থাকো ওই ব্যক্তি তোমাকে ওই টপিকটা নিয়ে হয়তো আলোচনা করতে চাইছে বা তার মাইন্ডে সারফেস হচ্ছে, এবং সে কিন্তু দ্বিতীয়বার তোমার কাছে রিটার্ন করতে চায়, এবং সে এটাও কিন্তু বলতে চাইছে আজকে যে এনার্জি তোমাকে মানাতে চাইছে। সে জানে যে তুমি খুবভাবে কষ্ট পেয়ে পিছিয়ে রয়েছো এবং তুমি আর তার কাছে যাবে না, তাকে আর আগের মতো ওই যে হাতে পায়ে পড়াটা তুমি ছেড়ে দিয়েছো। এই জন্যই ব্যক্তি নেক্সট বার চান্স চাইছে, কিন্তু তার বিবেক কোথাও যেন তার সামনে দাঁড়িয়ে রয়েছে যে তুমি যাচ্ছ তো ঠিক আছে, যেতে তো চাইছো, কিন্তু আদতে কি হবে তুমি সেটা আগে ভেবে নাও, কারণ ওই ব্যক্তি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিতে পারে। এরকম একটা ভয় তার কাজ করছে ফ্রেন্ড। এবং দ্বিতীয়বার এই ব্যক্তি চান্স, আজকের যে এনার্জি ফার্স্ট কার্ডে যথেষ্ট পজিটিভ। এই ব্যক্তি দ্বিতীয়বার এসে মানাতে চাইছে তোমার কাছে ফ্রেন্ড। আর তোমাদের ক্ষেত্রে সবথেকে বেশি রেজোনেট করবে যারা কনভারসেশন করেছে সারাদিন, যে কোনো সময় মাইন্ডে চলছে ওই ব্যক্তির সঙ্গে কথা, থিঙ্কিং বিষয়টা আলাদা, আর তুমি কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে ব্যক্তির সঙ্গে কনভারসেশন চালিয়ে যাচ্ছ, আর সেটা আউট অফ কন্ট্রোল। তুমি চাইছো এটা স্টপ হয়ে যাক, বাট তুমি কিছুতেই পারছো না। তোমার মনে হচ্ছে যে বলে দিলেই বা এই ধরনের কনভারসেশন চালিয়ে নিলেই আমার মনটা শান্তিতে চলে আসবে, কি আমার ভালো লাগছে, কিংবা আমি সব কিছু বলে দিয়ে আমি ফ্রেশ হয়ে যাব। তুমি যতই নিজের মাইন্ডকে কনভার্ট করার চেষ্টা করছো আদার্স কোনো দিকে, তুমি সেটা পারছো না। বারবার ওই টপিকে ওই ব্যক্তির সঙ্গে যেন তুমি কথা বলে যাচ্ছ, এক প্রকার ঝগড়া করার মতো, হ্যাঁ না, নিজের মাইন্ডে চলছিল। তুমি শিওর থাকো এই ব্যক্তির সেই বিষয় নিয়ে চলছিল, এবং এই ব্যক্তি দ্বিতীয়বার চাইছে যে তুমি মেনে নাও বিষয়টিকে, মেনে নাও তুমি। আরও কি চলছে একদম, এই যে দেখো ফ্রেন্ড, দুটো কার্ডেই সেম মেসেজ এই ব্যক্তি আসতে চাইছে। এই যে দেখো, তোমার প্রিয় মানুষটি মেল বা ফিমেল যে কেউ হতে পারে, তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো। এই যে দেখো এইখানে এই ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে, যে এই ব্যক্তি রয়েছে, হ্যাঁ না, খুবভাবে একদম রেগে অভিমানে রয়েছে। এই ব্যক্তি এসে মাথা নত করার মতো যে যা হওয়ার হয়েছে এবার ঠিক করে নাও। আর এই যে এইখানে যে ব্যক্তি চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, এইখানে লাভ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, যে কখন স্কোপ একটা পাবেই যে লাভকে নিয়ে সেই ব্যক্তিকে ধরিয়ে দিয়ে বলবে তোমাকেই আমি চাই, তোমার কাছেই আমি থাকতে চাই। এরকম সব ভাবনা চিন্তা আজকের দিনে তোমাদেরকে রেজোনেট করবে, এবং যারা খুব হাই ভাইব্রেশনে রয়েছে ডিটাচ তোমাদেরকে ফিল করাচ্ছে এই মানুষটির, এবং তুমি মাইন্ডে বিশালভাবে কনভারসেশন চালাচ্ছ। তো শিওর থাকো এই ব্যক্তি এনার্জি তোমার দিকে ঘুরে গিয়েছে। তোমরা যারা নিজের উপর পরিশ্রম করেছো, চেঞ্জ নিজেদেরকে করেছো, অবশ্যই এই ব্যক্তির মাইন্ডে চেঞ্জ আসবে। নিজেকে না বদলালেই ব্যক্তির মধ্যে বদল তুমি দেখতে পাবে না। তুমি চাও তো ওই ব্যক্তিকে বদলাতে, তো নিজেকে বদলে ফেলো, দেখবো এই ব্যক্তিও বদলে গিয়েছে। এটা স্বাভাবিক হয়। এনার্জিকে চেঞ্জ করে, এনার্জিকে ট্রান্সফর্ম করে, এনার্জিকে ডিস্ট্রয় করে, এনার্জিকে রাইজ করায়। তো এনার্জির খেল সব কিছুই ফ্রেন্ড। তোমাদেরকে বারবার আমি বোঝানোর চেষ্টা করি,
কোন এনার্জিতে তুমি থাকতে চাও, কোন এনার্জিতে তুমি বাঁচতে চাও, নিজেকে ওই এনার্জিতে আগে নিয়ে যাও, তারপর তুমি সামনের মানুষ কেন দুনিয়াতে দেখতে পাবে সবাই ওই এনার্জিতে বাস করছে। এ নজরিয়ার ব্যাপার, এই ইলিউশন এবং কার্মিক ওয়ার্ল্ডে সবসময় তোমাদেরকে বলেছি মরিচিকা, ইলিউশন। তো সেই জন্য নিজের এনার্জিকে সবসময় ঠিক রাখার চেষ্টা করো। এই ব্যক্তি পুনরায় তোমার কাছে আবার রিটার্ন আসতে চাইছে ফ্রেন্ড, এবং মানাতে চাই, এই ব্যক্তি মানাতে চায়, লাভ নিয়ে আসতে চাইছে যে হয়ে গিয়েছে এনাফ। গতকালের রিডিং তোমরা দেখেছো, এই ব্যক্তির সম্ভবত গতকাল বা আজকের সকালের রিডিংয়ে আমার ঠিক খেয়াল নেই ফ্রেন্ড, ওই ব্যক্তির ইগো ব্রেক হচ্ছে। একটা ছিল না ফ্রেন্ড যে কিছু বিষয় এই ব্যক্তি মানতে চাইছে না, ইগো ব্রেক হচ্ছে। তো ইগো ব্রেক করার পর এই ব্যক্তি তোমার কাছে কিন্তু রিটার্ন করছে। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। এই যে তোমাকে হেল্প করতে যায়, এই যে তুমি দেখো যে তুমি এইভাবে থাকবে এবং এই ব্যক্তি এই সম্পর্কে এইভাবে হেল্প করে তোমাকে। তোমরা অনেকে হাজব্যান্ড ওয়াইফ রয়েছো, ম্যারিড ব্যক্তি, বা তোমরা এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে রয়েছো। তো এই সম্পর্কে এই ব্যক্তি পুরোপুরি একনিষ্ঠভাবে থাকতে চাইছে। আজকের রাতে যে এনার্জি যথেষ্ট পজিটিভ রয়েছে ফ্রেন্ড, একদম এই ব্যক্তি সম্পর্কের জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত যে হ্যাঁ মেনে নাও, এবার এই ব্যক্তি আসার সময় হয়ে গিয়েছে ফ্রেন্ড, প্রস্তুত হয়ে নাও, আবার নিজেকে প্রস্তুত করো। অনেকে রিউনিয়ন হতে চলেছে। আমি দেখবো আরও কী চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজকের রাতে। থার্ড পার্টি এই ব্যক্তিকে হার্ট পেন দিয়েছে। আমি দেখবো থার্ড পার্টির একটা ইস্যু এলো যে থার্ড পার্টির সঙ্গে কী ঝামেলা হয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, তার প্রিয় মানুষটির সঙ্গে থার্ড পার্টির কী হয়েছে, থার্ড পার্টিকে নিয়ে কেন এতটা হার্ট পেন সে ফিল করছে, থার্ড পার্টি কী করেছে। থার্ড পার্টি এই ব্যক্তিকে ইলিউশনে ফাঁসিয়েছে। তোমার প্রিয় মানুষটি ভেবেছিল যে হয়তো থার্ড পার্টির মতোই কোনো লাভ তার চাই। এখানে আজকে যে রিডিং তোমাদেরকে সবথেকে বেশি রেজোনেট করবে, তোমরা যারা তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টি আদার্স কোনো ব্যক্তিকে চুজ করে নিয়েছিল, সে ফ্যামিলি হতে পারে, লাভার্স হতে পারে, তবে লাভার্স সবথেকে বেশি রেজোনেট করবে। যে এই ব্যক্তি তার মনে হয়েছিল এরকম কোনো লাভার্স বা এরকম কোনো ব্যক্তি তার জীবনে, একটা হয় না যে স্বপ্ন কল্পনা একটা থাকে, এই ব্যক্তির জীবনে সেটাই ছিল কোনো আদার্স ব্যক্তিকে নিয়ে, এবং সে সেই জায়গাতে ভুল একটা ধারণা নিয়ে চলে গিয়েছিল। তার মনে হয়েছিল যে সে লাভার্সই যাকে সে চুজ করেছে সেই তার স্বপ্নের কিং বা কুইন, কিন্তু সে বুঝতেই পারেনি বাহিরের জগৎ দেখে কখনো ভেতরের জগৎ বোঝা যায় না, তাই না। মাকাল ফল তোমরা হয়তো অনেকে জানবে, অনেকে তোমরা হয়তো জানো না। মাকাল তোমরা হচ্ছে ইন্টারনেটে সার্চ করতে পারো মাকাল ফল খুব সুন্দর দেখতে, বাহির থেকে যে কেউ দেখলেও খেতে ইচ্ছে করবে, কিন্তু কোনো পশু পাখি তাকে খায় না, কারণ সবাই জানে মাকাল ফল বাইরটা তো খুব সুন্দর কিন্তু ভেতরে এত দুর্গন্ধ যে কোনো পশু পাখিও তাকে ছুঁয়ে না। তো মানুষ বাহিরটা সুন্দর হয়ে কোনো লাভ নেই যদি তোমার অন্তর না সাফ থাকে, কারণ যখন মানুষ সম্পর্কে থাকবে তোমার অন্তর দেখবে, অন্তর যদি ঠিক থাকে, ওই ব্যক্তি যদি চলে যেতে চায় ছেড়ে দিও, ওই ব্যক্তি সারা জীবন তোমাকে ভুলতে পারবে না। এটাই ব্যাপার, ঠিক আছে। জীবনটাকে গ্রহণযোগ্য এবং হচ্ছে সুন্দর পবিত্র বানিয়ে রাখো, বাহির যেমন হোক। এ পঞ্চভূতে তরি ফ্রেন্ড, বাহিরের এই যে শরীর, এই যে পরিকাঠামো আমাদের যেটা বানানো রয়েছে, এর ভেতরে আমরা রয়েছি। বাহিরটা যেমনই হোক একসেপ্ট করে নাও, কিন্তু ভেতরের কাজ করতে কখনোই ভুলো না। এই ব্যক্তি সেই ভুলটা করেছিল, তার মনে হয়েছিল এই ব্যক্তি তো সেই ব্যক্তি যাকে আমি স্বপ্ন দেখেছিলাম, চেয়েছিলাম আমি, কিন্তু সেই জায়গাতে আজকে বিশাল তুমুল চলছে। আর হার্টব্রেকটা থার্ড পার্টির কাছ থেকেই ব্যক্তি পাচ্ছে, সেখানে কিং অফ কাপস এবং 5 অফ ওয়ান্ডস। সেই জায়গাতে একটা টাপ বা ঝামেলা, অশান্তির একটা পরিস্থিতি চলছে। এবং এরা হচ্ছে মানে তোমার যে প্রিয় মানুষটি এই ব্যক্তিকে নিয়ে ফ্যামিলি বানাতে চেয়েছিল, বা এই ব্যক্তি ফ্যামিলি বানিয়েছে তাকে নিয়ে, থার্ড পার্টিকে নিয়ে। আর সেই জায়গায় থার্ড পার্টি পুরোপুরিভাবে হয় না যে ইগো দেখাচ্ছে প্রচুর, বা হচ্ছে থার্ড পার্টি ডেভিলের মতো বিহেভ করছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে। তার জন্য থার্ড পার্টির কাছ থেকে হার্ট পেন পাচ্ছে, এবং এই কার্মিক কোনো লাভার্স বা কোনো ইলিউশন হতে পারে তোমার প্রিয় মানুষটির জীবনে। তুমি শিওর থাকো তোমার প্রিয় মানুষটি ওই জায়গায় ডিল করছে কার্মিক কোনো লাভার্স, থার্ড পার্টি যে কার্মিক লাভার্স। তার জন্যই কার্মিক লাভার্স বা কার্মিক সম্পর্ক তোমরা যারা ডিল করছো, এটুকু মাথায় রেখো, কার্মিক সম্পর্কে থাকলে লাইফে গ্রোথ আসবে না, কার্মিক সম্পর্কে এনার্জেটিকলিভাবে কানেকশান ফিল করতে পারবে না। কার্মিক সম্পর্কে তুমি বা ওই ব্যক্তি ছেড়ে দাও, সে যদি কার্মিক হয় তো তোমাকে সবসময় চোখের জল ফেলতে হবে। ওই ব্যক্তিকে মনে হবে যে ব্যক্তি কোনো
যমদূত এসেছে তোমাকে পেন দেওয়ার জন্য, বুঝতে পেরেছো? লাইফে তাকে যমদূতের মতোই মনে হবে, যে কার্মিক ব্যক্তির সঙ্গে ডিল করা মানে নেগেটিভ মানুষের সঙ্গে ডিল করা। কিন্তু অনেকে ট্রান্সফর্ম করায়, সেটাও পেনফুল হয়, কিন্তু সেখানে তোমার লাইফে গ্রোথ চলে আসবে, তুমি নিজেকে চেঞ্জ করে ফেলবে ভেতর থেকে বাইরে থেকে, এমনকি তোমার কেরিয়ারে, তোমার সব জায়গাতে তুমি গ্রোথ দেখতে পাবে। তাহলে তুমি রাইট মানুষের সঙ্গে তুমি সম্পর্কে রয়েছো, সে হয়তো তোমাকে লাভিডাভি কিছু দেখাচ্ছে না, কিন্তু তোমার প্রত্যেকটা উইক পয়েন্ট সামনে আনছে এবং তোমাকে ট্রান্সফর্ম করাচ্ছে। তো সেক্ষেত্রে এটা তোমার জন্য সোলমেট বা টুইন ফ্লেম কোনো বেটার কানেকশান হতে পারে, যে তোমাকে পুরো চেঞ্জ করে সুন্দর একটা ভার্সানে নিয়ে যাবে, তোমার লাইফে গ্রোথে তার ফোকাস থাকবে, কিন্তু ডিস্ট্রয় করে দেবে এ কার্মিক ছাড়া আর কেউ নয়, বা কার্মিক ল্যাগেজ বানাবে তোমার লাইফে, কিংবা তোমার জীবনে বড় বড় ব্লকেজ ক্রিয়েট করে দিয়ে ডিস্ট্রয় করে দিয়ে একদম মাঝপথে ছেড়ে চলে যাবে, এ কার্মিকের কাজ। ঠিক আছে, কোথাও তুমি গ্রোথ দেখতে পাবে না। তোমার প্রিয় মানুষটি কোনো কার্মিক লাভে রয়েছে, সেই জায়গাতেই ব্যক্তি পুরোপুরি ফেঁসে রয়েছে, তাকে ডেভিলের মতো মনে হচ্ছে, তার পরিবার বানিয়েছে বা পরিবারের সদস্য বানিয়েছে তাকে, এবং পুরোপুরিভাবে ওভার থিঙ্কিং করে ডিপ্রেস হয়ে থাকে, তার সঙ্গে দিনরাত ফাইট চলতে থাকে, আর হার্ট পেনটাই কার্মিক লাভেই পেয়েছে এই ব্যক্তি। বুঝতে পেরেছো? আমি দেখো আরও কী চলছে, তার জন্য এই ব্যক্তি মানাতে চাইছে, কার্মিক এই ব্যক্তির এই ইগো টিগো সব ভেঙে একদম বরবাদ করে দিচ্ছে। এই যে আবার রিটার্ন করেছে, দেখো ফ্রেন্ড, আবার রিটার্ন করেছে। কার্মিকের সঙ্গেই ঝামেলা চলছে বলেই তার মনে হচ্ছে তুমি ছিলে অনেক ভালো, দরকার নেই একে ছেড়ে দিয়ে চলে যাবো, এই মানুষটির কাছে কমসে কম জীবনটা তো বেঁচে থাকবে, এবং মানুষটির সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে, কারণ ফিউচার এই ব্যক্তি দেখেছে তোমাকে নিয়ে। তুমি কেমন মানুষ এই ব্যক্তি দেখেছে, যেখানেই যাক এই ব্যক্তি হাড়ে হাড়ে টের পাবে। আজকে যে রিডিং ফ্রেন্ড, অনেকের ক্ষেত্রে আগে এবং হয়তো পিছে ম্যাচ করতে পারে, কারণ এনার্জি সবার সমান নয়। তোমরা যেভাবে নিজেদেরকে গাইড করেছো, যেভাবে নিজেদেরকে তোমরা প্রস্তুত করেছো, সেই অনুযায়ী এনার্জি ম্যাচ করবে। তবে একটা চেঞ্জে তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে তুমি শিওর থাকো ফ্রেন্ড, এবং অনেকখানি বদল হয়েছে তোমাকে নিয়ে ব্যক্তি দিনরাত, কিন্তু আজকাল অন্তত ভাবছে, বা আজ রাতে তো অন্তত ভাবনার মধ্যে রয়েছে। আমি দেখো চান্স কি বলছে, ব্লকেজ একদম, এই যে দেখো ফ্রেন্ড, লাভার্স অবশ্যই ব্লকেজ, লাভার্স যে অবশ্যই ব্লকেজ, এখানে দেখো ব্লকেজ বন্দি করে রেখেছে এই থার্ড পার্টি, এবং অনেকের ক্ষেত্রে এই ব্যক্তির উপর ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ রয়েছে। লাভার্স যে অ্যাকচুয়ালি তোমাকে যে সে ভালোবাসে সেটাও খুব ভালো করে জানে, তোমার কাছে আসার জন্য একটা হিম্মত তৈরি হয়েছে, তার জন্য এই ব্যক্তি কিন্তু ফেস করতে চায় পরিস্থিতিটিকে, এবং একটা ড্রামার মুখে এই ব্যক্তি পড়েছে, ড্রামাকে ক্লিয়ার করতে পারছে না। থার্ড পার্টির সঙ্গে একটা তুমুল ড্রামা চলছে, সেই ড্রামাতে ফেঁসে আর এই ব্যক্তি তোমার কাছে আসার জন্য একটা হিম্মত বহুদিন পর তৈরি করেছে, যে তোমার কাছে যেতেই হবে, যে কোনো উপায়ে মানাতেই হবে, না হলে এই ব্যক্তি এই সিচুয়েশান থেকে নিজেকে বের করতে পারবে না, তার জীবনটা কিন্তু এইভাবে থাকতে থাকতে ডিস্ট্রয় হয়ে যাবে। কারণ এই এনার্জি দেখো 3 অফ সোর্স, প্রচুর পেনফুল, এই যে 5 অফ ওয়ান্স, প্রচুর কিন্তু পেনফুল একটা এনার্জি এই ব্যক্তি কিন্তু ঝেলছে বর্তমানে। আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে ইউনিভার্স আজ রাতে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে ইউনিভার্স। জাস্টিস, এই ব্যক্তি ন্যায় দিতে চায় তোমার সঙ্গে অন্যায় করেছে, এই ব্যক্তি জানে। গ্রাউন্ডেড না হলে সে ব্যক্তি বুঝতেই পারবে না রাইট করেছে কি রং করেছে, অবশ্যই এই ব্যক্তি জাস্টিস নিয়ে আসছে ফ্রেন্ড তোমার কাছে। আরও কি চলছে ইউনিভার্স, তোমার কাছে এসে এই ব্যক্তি তোমাকে মানাবে, ঠিক আছে, তোমাকে মানাবে যে আর যা হওয়ার হয়ে গিয়েছে, এবার অ্যাকসেপ্ট করে নাও সব কিছুই। কারণ ওই ব্যক্তির যে ইগো রাগ অহংকার ছিল না, সেগুলো অনেকখানি ব্রেক হয়ে গিয়েছে। তুমি আর এই ব্যক্তির এই রাগ ইগোকে বাড়াতে যেও না, আর খুব বেশি এই ব্যক্তির সঙ্গে তর্ক বিতর্কে জড়াবে না। এই ব্যক্তি হিল হওয়া খুবই জরুরি এই সময়, কারণ হেভি হার্ট পেন বা ঝামেলাগুলো ঝেলছে এই সময় এই ব্যক্তি। তোমার প্রিয় মানুষটি তোমাকে সোশ্যাল মিডিয়ায় নজর রেখেছে, এই ব্যক্তি নজর রেখেছে সোশ্যাল মিডিয়ায়, তুমি শিওর থাকো। আর তোমার প্রিয় মানুষটি প্রায় সময়ে নজর রাখে বা সোশ্যাল মিডিয়ায় কোনো না কোনো জায়গায় অ্যাক্টিভ রয়েছে, যেখান থেকে তোমাকে এনার্জি সেন্ড করে এবং তোমার এনার্জিও ব্যক্তি ড্রেন করে দেয়, মানে শোক করে নেয়, এই ব্যক্তি ড্রেন হয়ে যায়। এই ব্যক্তির কোনো এমন কিছু পোস্ট ভিডিও, মানে পোস্ট যা কিছু করে ফটো ভিডিও এমন কিছু স্ট্যাটাস হতে পারে যেটাতে তোমার এনার্জি ড্রেন করে দেয়। এই ব্যক্তি কিন্তু নজর রাখে
যে তোমার সঙ্গে কি হালচাল হচ্ছে, সে তোমাকে ট্রিগার করে দিলে তোমার যে এনার্জি ড্রেন হয়ে যায়, এই ব্যক্তি ফিল করতে পারে। আর তাতেই ওই ব্যক্তি ইগো বুস্ট হয়ে যায় যে এই ব্যক্তি আমার ফটো দেখে, আমার ভিডিও দেখে, কি স্ট্যাটাস দেখে জ্বলছে, সে কিন্তু ফিল করতে পারে। তোমরাও দেখবে কোনো মানুষ তোমাকে না বলছে কিন্তু তার মনের মধ্যে হ্যাঁ রয়েছে, এটা ফিল করার ক্ষমতা থাকে। ঠিক সেরকমভাবে তুমি এই ব্যক্তিকে ইগনোর করছো, সে জানে যে তুমি কতটা পেন পাচ্ছ, কারণ সেটা সে তার বোঝার ক্ষমতা রয়েছে। এই ব্যক্তির প্রত্যেকটা সোলের বোঝার ক্ষমতা রয়েছে। আরও কি চলছে, একদম লাভ হার্টস, সে চাইছে এই সম্পর্ক পুনরায় ঠিক হয়ে যাক, পুনরায় ঠিক হয়ে যায়, দ্রুত ফিরছে তোমার কাছে ফ্রেন্ড। এই ব্যক্তি আমি দেখে নেব তাও কতদিনের মধ্যে রিটার্ন করছে তোমার প্রিয় মানুষটি। আরও কি চলছে ইউনিভার্স এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। এই ব্যক্তি হিল হতে চাইছে, কারণ অনেক হার্ট পেন পেয়েছে থার্ড পার্টির কাছে, অনেক হার্ট পেন পেয়েছে থার্ড পার্টির কাছে, আর সেটাকে সে হিল করতে চায়। তোমার সঙ্গে কথা বলে সময় একটা নিয়ে, মানে হয়তো তোমার যে একটা কোয়ালিটি টাইম কাটাও সে সেটা চায়, যার ফলে এই যে একটা ঝামেলা হয়ে গিয়েছে সেও তোমাকে বুঝতে পারবে, বা হয়তো সে জানার চেষ্টা করবে যে তুমি আদতে কোন জায়গায় রয়েছো। আগে তো তোমাকে খুব ভালো করে জানতো, তার জন্য তো বহু কিছু ঘটিয়েছে, এখন সে জানে না তুমি কেমন আছো। তো তোমার অস্তিত্ব বা তোমার স্থান কি ব্যক্তি বোঝার চেষ্টা করছে, বা বোঝার চেষ্টা করার জন্য সময় একটা হয়তো এই ব্যক্তি নেবে, নিউ বিগিনিং চাইছে, সম্পর্ক আবার পুনরায় ঠিক করে নিতে চাইছে, যে যা হওয়ার হয়ে গিয়েছে এই ব্যক্তি আবার পুনরায় সম্পর্ক ঠিক করে নিতে চাইছে। এই জায়গায় তোমাকে আমি একটা কথা বলি ফ্রেন্ড, এই ব্যক্তি থার্ড পার্টিতে পেন পেয়ে তোমার কাছে ফিরছে, তোমার কথা ভেবে ফিরছে না, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তো এই ব্যক্তি যা তোমার সঙ্গে এন্টারটেনমেন্ট করতে চাইবে, তুমি কোনো এন্টারটেনমেন্টে সামিল হবে না, তুমি তোমার অস্তিত্বকে বজায় রাখবে, তুমি তোমার সেলফ রেসপেক্টকে বজায় রাখবে। যে তোমাকে সম্মান করেনি তো সে কিসের প্রেমের যোগ্য? প্রেম আরেকটা নাম সম্মান। যেখানে রেসপেক্ট নেই সেখানে প্রেম নেই, আর যেখানে প্রেম রয়েছে অবশ্যই রেসপেক্ট থাকবে। তো এই ব্যক্তি তোমাকে যে কোনো কারণ দেখিয়ে হোক এই ব্যক্তি ছেড়ে চলে গিয়েছিল না, তোমার প্রতি তার কোনো সম্মান ছিল না, তুমি যে প্রেম ভালোবাসা দেখিয়েছিলে কোনো সম্মান ছিল না এই ব্যক্তির। থার্ড পার্টি নিয়ে তো বিন্দাস লাইফ এসে তো কেবল তার নিজের দিকটা ভেবে গিয়েছিল, তাই না? তোমার দিকটা তো ভাবেনি। তোমার দিক ভাবলে তোমাকে অসহায় অবস্থায় ফেলে চলে যেত না। আজ সে নিজে যখন ওই স্থানে গিয়ে পৌঁছাচ্ছে তখন সে রিয়েলাইজ করতে পারছে। তার মানেটা কি, সে কি আদতে তার নিজের মানে তোমার কথা ভেবেই আসছে, তার নিজের কথা ভেবে তোমার কাছে আসছে। তো এই জায়গাতে তোমাকে একটু তোমার দিক দিয়ে ব্যারিকেড লাগাও ফ্রেন্ড, যে এই ব্যক্তি এলেই ওই ব্যক্তিকে নিয়ে এসে রাজ সিংহাসনে বসিয়ে দিয়ে আবার পুজো করতে লাগবে, এ ভুল তুমি করো না, ঠিক আছে? ঠাকুর এবং কুকুরের মধ্যে ফারাক রয়েছে, সেটা তুমি বোঝার চেষ্টা করো। তুমি আগে দেখো যে এ সত্যিকারের চেঞ্জ হচ্ছে, নাকি ওই ব্যক্তি কেবল হিল হওয়ার জন্য আমার কাছে এসছে, নাকি কিসের জন্য। আগে এই ব্যক্তির হিডেন উদ্দেশ্যকে জানো, তারপর এই ব্যক্তিকে স্থান দিও। যদি আসে কথা বলতে চায় ওকে কথা বলো, খুব বেশি তুমি তোমার বাউন্ডারিকে ক্রস করে ভেতরে নিয়ে আসবে না, ঠিক আছে? তাহলে পুনরায় এমন কিছু করে দেবে তুমি রিকভার করতে পারবে না। একটা মানুষ প্রথমবার যা ধ্বংস করে দ্বিতীয়বার এমন ধ্বংস করবে যে তুমি সেটা রিকভার করতে পারবে না। কিছু সমঝদার মানুষ থাকে, নিজেকে খুব ভালো করে সে ঠিক বাউন্ডারির মধ্যে রেখে তারপর সে ছেড়ে দেয়, কোথায় ধ্বংস করবে করো, ঠিক আছে? সেই সকল মানুষের কেউ কিছু করতে পারে না যারা স্পিরিচুয়াল হয়, অ্যাডভান্স সব কিছু জানতে পেরে যায়, তারা আগে থেকে সব কিছু ব্যবস্থা করে নেয়। কিন্তু সবাই তো এমন নয় ফ্রেন্ড। তুমি জানবে না যে তুমি যে নজরে দেখছো ওই মানুষটিকে, সে নজরে ওই মানুষটি নয়, সে তার মতো করে রয়েছে, আর তুমি জানো না সে কেমন মানুষ। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এবার দেখবো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তোমার মন মস্তিষ্কে কী চলছে? তুমি একে ধরে নিয়েছো যে বিচ্ছেদ হয়ে গিয়েছে, চলে গিয়েছে, এবং এই বিচ্ছেদটি তুমি মানতে পারছো না। তোমার মনে হচ্ছে এই ব্যক্তির ডেভিল। এই যে আমি বলেছিলাম সারাদিন কনভারসেশন একটা চলছিল, এই ব্যক্তিকে তুমি সেই সাইডগুলো নিয়ে কথা বলেছিলে যে সাইডগুলো তোমার অপছন্দ, যে তুমি একজন রং পারসন, তুমি একজন রেড ফ্ল্যাগ, তুমি একজন খারাপ মানুষ, তোমার চরিত্র ভালো নয়, কি মানসিকতা ভালো নয়, তোমার এই পয়েন্ট আমার পছন্দ নয়। তুমি কোনো না কোনো টপিক নিয়ে আলোচনা করেছো যেটা এই ব্যক্তিকে তোমার নজরে ডেভিল, ঠিক আছে? তুমি বিচ্ছেদটাকে মেনে নিয়েছো, তুমি আর এই ব্যক্তিকে মানতে চাইবে না। যে তোমার এই ভাবনা চিন্তাগুলো তোমার মাইন্ডে এমনভাবে রয়েছে, তোমার মনে হচ্ছে ব্যক্তিকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া উচিত। এই সকল মানুষকে নিয়ে জীবন কাটানো যায় না, কারণ এইভাবে ধোকাটি ব্যক্তি দিয়েছে, তোমাকে ওয়েটিংয়ে রেখে অন্য কোনো থার্ড পার্টিকে নিয়ে পালিয়ে গিয়েছিল। তুমি আর দ্বিতীয়বার মানতে চাও না, কিন্তু তোমরা অনেকে অসহায়ের মতো হয়ে গিয়েছো। তোমরা ফ্যামিলি রয়েছে,
তোমাদের বাচ্চারা রয়েছে, তার জন্যে তোমরা অসহায়ের মতো হয়ে গিয়েছো যে কি করে হবে, কি করে সম্ভব, কি করে আমি ভুলে যাবো এই মানুষটিকে। কমসে কম বাচ্চাদের জন্য অন্তত এই ব্যক্তি তোমার হাজব্যান্ড বা ওয়াইফকে মেনে নাও, মানে এরকম। বা তোমার কোনো স্বপ্ন রয়েছে, তুমি এনার্জেটিক্যালিভাবে প্রচুরভাবে অ্যাটাচ রয়েছো, তার জন্যে তুমি এই ব্যক্তিকে কোনোভাবে ছাড়তে চাও না। তুমি চাও দুজনে এক হয়ে থাকবো, সে যেমন করে হোক একসাথেই থাকবো। তুমি নিজেকে বদলানোর জন্য মানে চেষ্টা করছো। তুমিও সোশ্যাল মিডিয়াতেই ব্যক্তির উপর নজর রাখো আজকাল। মানুষটিকে নিয়ে বড্ড বেশি পজিটিভ রয়েছো, তুমি কিন্তু কোনোভাবে বাদ দিতে চাইছো না এবং তোমরা এক থাকার চেষ্টা করছো বা এই ব্যক্তি তোমাকে মানিয়ে নিক এমন তোমার ভাবনা চিন্তা। কিন্তু এই ব্যক্তি অনেক বেশি পেন দিয়েছে, যেটা তোমাকে কিন্তু ভাবাচ্ছে আজকাল প্রচুর, বিশেষ করে আজ রাতেই প্রচুর পরিমাণে ভাবাচ্ছে। এবং হচ্ছে সারাদিনও কনভারসেশন একটা চলছিল মাইন্ডের মধ্যে যে তুমি মন থেকে এত কিছু করলে বিনিময় কী পেলে তুমি এই জায়গাতে। তো আমার উচিত এই ব্যক্তিকে তাড়িয়ে দেওয়া, কিন্তু মন যে মানছে না, যেখানে তোমার দুর্বলতা। এইখানেই সমস্যা ফ্রেন্ড। যে যা বলুক হৃদয় কথা শোনে না, হৃদয় কারোর কথা শোনে না, কোনো জোরও চলে না আর কারোর কথাও শোনে না। ঘুরে ফিরেই একটাই জিগির ওই ব্যক্তিকেই চায়। আর বাহিরের পরিস্থিতি নিরুপায় অবস্থা, এটাই তো মানুষকে শান্তিতে বাঁচতে দেয় না। উপরওয়ালা কারোর সঙ্গে সম্পর্ক জুড়ুক না যেন ভাঙুক, ঠিক আছে? জুড়ে যদি দেয় ভাঙার দরকার নেই, আর যদি ভাঙার ইচ্ছে থাকে জুড়ার দরকার নেই। কারণ হয়তো কোনো মানুষ এখানটাতে হয়তো সম্পর্ক ভেঙে গেলে কেউ হয়তো মারা যাবে না, কিন্তু মৃতর লাশ হয়ে যায়। এই জিনিসটা তার স্বাভাবিক জীবন থেকে তাকে পুরোপুরিভাবে বিচ্যুত করে দেয়। নেক্সট টাইম সে নিজেকে স্বাভাবিক জীবনে আনতে পারে না। খুব কম সংখ্যক মানুষ রয়েছে যারা কিন্তু স্বাভাবিক কেন তার থেকেও নিজেকে খুব ভালো করে বদলে ফেলতে পারে, কিন্তু কোথাও না কোথাও একটা দাগ থেকে যায় যাকে সে কোনো দিন রিমুভ করতে পারে না। এই জিনিসগুলো কিন্তু খুব কঠিন হয়। তো যাই হোক, ইউনিভার্সের কী প্ল্যান রয়েছে ইউনিভার্সই জানে, আমরা তো আর ইউনিভার্সের উপর কিছু করতে পারি না। আমরা আমাদের চাওয়া ইচ্ছেগুলো বলতে পারি, এর অধিক আমাদের কিছু করার নেই ফ্রেন্ড। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি আজকে তোমাকে কি বার্তা দিতে চায়। তোমার সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে চায় ফ্রেন্ড, এবং সম্পর্কের জন্য কি করতে চায়, পুনরায় রিকভার করতে চাইছে তোমার জন্য। এই যে প্রপোজ করতে চায়, দ্বিতীয়বার চান্স। এটাই তো সে প্রথম থেকে বলে আসছে, চাই তোমার কাছে আবার পুনরায় সব ঠিক হয়ে যা, পুনরায় তুমি মেনে নাও। কিন্তু ভয় হচ্ছে তার, একটা চাপে পড়ে তোমার কাছে আবার রিটার্ন করা। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। তুমি তোমার জায়গায় থাকো, নিজের লাইফকে একটা পজিটিভ স্ট্রং বানাও এবং লাক্সারি লাইফ কাটানোর ব্যবস্থা করো। কি নিজের 3Dর যে সকল বিষয়গুলো সেগুলোতে তুমি গ্রোথ করো। তোমরা স্টাডি করছো, অনেকে জব করছো, বিজনেস করছো, সেই জায়গায় এগিয়ে যাওয়ার চেষ্টা করো, ঠিক আছে? লাক্সারি লাইফ কাটানোর চেষ্টা করো। এবার আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। আজকে তোমার যে প্রিয় মানুষটি এই যে সম্পর্ক ব্রেক করে দিয়েছিল তোমাকে একা রেখে কাউকে নিয়ে গিয়ে, আজকে তোমার এই চেঞ্জ এই ব্যক্তিকে ভাবাচ্ছে, তার জন্য এই ব্যক্তি রিটার্ন করছে ফ্রেন্ড। তার জন্যই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করছে যে আবার পুনরায় তুমি মেনে নাও। এখন তার দুরবস্থা চলছে, তুমি নিজেকে বদলে ফেলেছো। তো ফ্রেন্ড আজ রাতে এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।